নমস্কার, আজকে বানাবো চিংড়ি কালিয়া। তার জন্য 4 পিস আমি চিংড়ি মাছ নিয়েছি, ধুয়ে পরিষ্কার করে নুন হলুদ মাখিয়ে 10 মিনিট রেখে দেবো রেস্টে। আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হলে আমি দিয়ে দিলাম 4 টেবিল চামচ মতো সর্ষের তেল। সর্ষের তেলেই রান্নাটা ভালো হয়, সেজন্য সর্ষের তেলেই রান্নাটা করব। এই যে চিংড়ি মাছগুলো আমি পরপরের পরে দিয়ে দিচ্ছি, দিয়ে 30 থেকে 40 সেকেন্ড জাস্ট ভেজে নেব। একবার উল্টে দিলেই হয়ে যাবে ভাজাটা। রুই কাতলা কালিয়া তো খেয়েছেন, এভাবে চিংড়ি মাছের কালিয়া একদিন খেয়ে দেখবেন। আমি যেভাবে দেখাচ্ছি দারুণ টেস্ট হয়। এই চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে, আমি নামিয়ে ফেলছি। চিংড়ি মাছ বেশি ভাজলে কিন্তু ছিবড়ো ছিবড়ো হয়ে যায়, সেজন্য বেশি ভাজা কিন্তু যায় না। আমি ওই তেলের মধ্যেই জিরে ফোড়ন দিয়ে দিলাম, দুটো পেঁয়াজ, কয়েক টুকরো রসুন কুচি আর গ্রেট করা আদা। একটু ভেজে নেব এগুলো। এটা কিন্তু ভালো করে ভাজতে হবে কালার চেঞ্জ পর্যন্ত। তারপরে একটা টমেটো আর কয়েকটা কাঁচা লঙ্কা চিড়ে আমি ঝালের জন্য দিয়ে দিলাম। দেব জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো। লঙ্কার গুঁড়ো জাস্ট কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে একটু ভাজা ভাজা করে নেব। স্বাদ মতো নুন দেব। তারপরে আমি একটা পেস্ট করব কাজু আর পোস্তর। কয়েক টুকরো কাজু নিয়ে নিয়েছি আর 2 টেবিল চামচ মতো পোস্ত নিয়েছি, সেটা পেস্ট করে এর মধ্যে আমি দিয়ে দিলাম। আর একটু চিনি দিলাম, দিয়ে ভালো করে কষিয়ে নেব তেল ছাড়া পর্যন্ত। এই যে দেখুন তেলটা ঠিক এভাবে ভেসে উঠবে, তখনই কিন্তু এখানে হাফ কাপ মতো জল দেবো। বেশি কিন্তু জল দেব না, কেন এটা বেশি ঝোল টোল হয় না, সেজন্য হাফ কাপ মতো জল দিলাম। দিয়ে চিংড়ি মাছগুলো দিয়ে দেব। তারপর ঢাকা দিয়ে 5 থেকে 6 মিনিট একটুখানি মিডিয়াম আঁচে রান্না হতে দেব। এই আমি ঢাকা দিয়ে দিলাম। তারপরে ঢাকা তুলে ওর উপরে ধনেপাতা ছড়িয়ে দিলাম আর দেব হাফ চামচ মতো গরম মশলা। তারপরেই নেড়ে চেড়ে নামিয়ে ফেললেই রেডি হয়ে যাবে চিংড়ি মাছের কালিয়া। দারুণ টেস্ট। বাড়িতে একবার অবশ্যই এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন কেমন লাগলো, আর অবশ্যই আমাকে জানাবেন। রেডি হয়ে গেল চিংড়ি মাছের কালিয়া। যারা সম্পূর্ণ ভিডিওটা দেখলেন তাদের অসংখ্য ধন্যবাদ।